হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে আলু কুলচা রেসিপি, যেটা আমি তেল দিয়ে নয় পানি দিয়ে খুব সহজেই তোমাদের করে দেখাবো। তো এটি করতে বেশি সময় লাগে না, তোমরাও খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে নরম নরম সফট তুলতুলে আলু কুলচা। তো চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ময়দাটা আরও বেশি নিতে পারো। আমি 2 কাপ নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি, 1 চামচ সাদা তেল, 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। আর দিয়ে দেব 1 বাটি টক দই। এর মধ্যে আছে 4 চামচ মতো টক দই। তো আমি সবটুকুই দিয়ে দেব। এরপর আমি সব শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব 2-3 মিনিট মতো। দেখো বন্ধুরা, ঠিক এইভাবেই 2-3 মিনিট মতো হাত দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এবার আমি একটু একটু করে নর্মাল পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। একেবারে বেশি পানি দেব না, একটু একটু পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর একটু আমি নরম করে মাখাবো। দেখো বন্ধুরা, ডোটা আমার তৈরি হয়ে গেছে আর আমি একটু নরম করেই মাখিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের মতো। এর মধ্যে আমি আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচি করে রেখেছি। আমি পেঁয়াজটা দিয়ে দেব। এরপর দেব একটা কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে লঙ্কাটা আরও একটু বেশিও দিতে পারো। এরপর দিয়ে দেব শুকনো মশলা। এর মধ্যে রয়েছে পরিমাণ মতো নুন, মানে 1/2 চামচ নুন আছে, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1/2 চামচ গরম মশলা আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমি কালারের জন্য দিয়েছি। এরপর আমি হাত দিয়ে ভালো করে সবগুলোকে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে আলুর পুরটা। এবার আমি এক সাইডে রেখে দিয়ে এবার আমি ময়দাটা দেখে নেব। দেখো বন্ধুরা, ময়দাটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এইবার আমি হাত দিয়ে কেটে লেচি তৈরি করে নেব। লেচিগুলো আমি হাতের মুঠোতে, দেখো বন্ধুরা, ঠিক এই সাইজের আমি লেচি তৈরি করব। এভাবে আমি লেচিগুলো সব কেটে নেব। আমার 5টা লেচি হয়েছে। এবার আমি তোমাদের একটা বেলে দেখিয়ে দেব। একটু শুকনো ময়দা নিয়ে আমি ভালো করে গোল করে নেব। তারপর আমি একটা বাটির মতো সাইজ করে নেব। ওর মধ্যে আমি 1 চামচ আলুর পুর দিয়ে দেব। তোমরা চাইলে আলুটা আর একটু বেশিও দিতে পারো। তারপর আমি আস্তে আস্তে করে সব মুখগুলো এক জায়গায় করে একটু ঘুরিয়ে দেব, যাতে আলুর পুরগুলো বেলার সময় বাইরে না বেরিয়ে আসে। ঠিক যেমন আমরা আলুর পরোটা করার সময় যেভাবে করি, ঠিক সেভাবেই করে নিতে হবে। এবার আমি তোমাদের বেলে দেখিয়ে দিচ্ছি। ওর মধ্যে আমি একটু শুকনো ময়দা নিয়ে হালকা হাতে আস্তে আস্তে একটু লম্বাটে করে বেলে নিতে হবে। আস্তে আস্তে করে বেলে নিতে হবে, যাতে আলুর পুরগুলো বেরিয়ে না আসে। দেখো বন্ধুরা,
ঠিক এইভাবে বেলে নিতে হবে। এবার আমি একটু পানি নিয়ে মাখিয়ে দেব উপরে, তারপরে আমি দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব একটু ধনেপাতা। কালো জিরে আর ধনেপাতা দিয়েও আমি একটু বেলে নেব যাতে ওর সঙ্গে মিক্স হয়ে যায়। ঠিক এভাবেই বেলে নিতে হবে। এবার আমি তোমাদের একটা সেঁকে দেখিয়ে দিচ্ছি। আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে যেতে আমি একটু পানি দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে আমি আলুর কুলচাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি পানিটা শুকিয়ে গেলে ঢাকনাটা খুলে দেখো বন্ধুরা আমি উল্টিয়ে দিয়েছি। এবার এই সাইডটায় আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, তোমরা চাইলে বাটারও ব্রাশ করতে পারো। আবারও আমি উল্টিয়ে দিলাম। এই সাইডেও আমি একটু ঘি ব্রাশ করে নেব। তারপর উল্টিয়ে আমি একটু লাল করে তুলে নেব। দেখো বন্ধুরা হয়ে গেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাতে লাইক দিয়ে আমার পাশে থেকো।